আর একবার যদি আমার কাছে চাঁদা চেয়েছিস, তোদের ওই প্যান্ডেল আমি তুলে দেবো। 50 টাকার বেশি চাঁদা আমি দেবো না। চাঁদা তো আপনার বাপকেও দিতে হবে, না হলে প্যান্ডেলের বাস খুলে নিয়ে এসে কেলাবো। তুই সেই হারামি যে আমার কাছ থেকে 1000 টাকা চাঁদা চেয়েছিলিস। স্যার, 10টা জিবের আসছে, খিচুড়ি, বেগুন ভাজি, ডিম সিদ্ধ না করে মটন বিরিয়ানি করার তালে আছি। 1000 টাকা চাঁদা তোমায় দিতেই হবে। 1000 টাকা চাঁদা না পেলে বিচিতে বোম ছুড়ে পালাবো। সেদিন আমার 4 নম্বর গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেল। কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল যে আমি বোধহয় আর বাঁচবো না। দীঘার লজগুলোর কথা খুব মনে পড়ছিল। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना শালা ব্রেকআপটা এমন সময় হলো, পুজোর মাত্র আর একদিন বাকি। মনে হচ্ছিল যে এই পুজোয় কেউ যেন আমায় একটা গার্লফ্রেন্ড ধারে দিয়ে যায়। ঠিক সেই সময় ও আমায় 2টো মেয়ের নাম্বার জোগাড় করে দিল। থ্যাংক ইউ। কে আপনি? চাঁদা গেস্ট, পুজোর চাঁদা দে। পুরো 5000 টাকা। আমি পুজো দেখি না, প্যান্ডেলে যাই না, শুধু চাঁদা চাইতে আসি। একটু কম নাও না ভাই। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। দিচ্ছি ভাই। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন বিরিয়ানি কিছুই থাকবে না। প্যান্ডেলে এসে খিচুড়ি এক বাটি নিয়ে চলে যাস। মিউজিক